মামা যাও। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আছি ভাই। আর কত ভাই ভাবিরে নিয়ে রিক্সা ঘুরবেন ভাই, এবার কামটা ছাইরাই ফেলান। হই মিয়া, আমি কাম চালালে তোমার লাভ কি? তুমি তো 12 বছর ধরে একটা এক্স লই ঘুরতেছো। এক্সি তো জীবনটা শেষ করে ফেলাইলো ভাই, লাইফে আর কিছুই থাকলো না ভাই, জীবনটাই পুরো আমার। যাই হোক, আমার কথা বাদ দেন ভাই, আপনি আর ভাবি তাড়াতাড়ি বিয়ে করেন, বিয়েতে দাওয়াত দেন, ভাবি দাওয়াত দেন কিন্তু। আচ্ছা দিমু দাওয়াত দেবো, সবাই দাওয়াত দেবো। জি ভাই, গেলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ মামা যাও। এই যে নাও তোমার লাল শাড়ি, এই যে তোমার অর্নামেন্টস, দেখো সব কিছু আছে। আর এই যে মোবাইলটা দিছিলা সেটাও। আর এই যে চুড়ি। জান, তুমি আমার চুড়িগুলো ফেরত দিয়ে দিলা? জানো এখানে না হলুদ চুড়ি কিছু কম আছে, দু একবার পরলাম আর ভেঙে গেছে। রাগ করো না কিন্তু। আমি কদিন ধরেই দেখতেছিলাম তোমার ভাবসাব ভালো না, ঠিকমতো কথা বলো না, ফোন দিলে ফোন ধরো না, তোমার ভিতরে না ঝামেলা ঢুকে গেছে। জান, আমার সত্যি করে বলো তো কি হয়েছে? তোমার লাইফে কি কেউ আসছে? তোমার লাইফে যদি কেউ আসে তুমি আমার বলো, আমার তুমি বলতে পারো আমি তোমার ভালোবাসি না, তুমি আমার বলো। নাকি তোমার ওই এক্স দুবাই থেকে আসছে, আইফোন দিছো তোমার না, এই জন্য তুমি এইসব জিনিসপত্র আমার ফেরত দিয়ে দিছো? জান, তুমি এরকম করো না, তুমি এরকম করলে কিন্তু আমি বাঁচবো না জান। তুমি 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 আমার সাথে এরকম করো না। জান বাবু, আমার ডায়মন্ড, আমি তো আমার মায়ের বাধ্য মেয়ে। আর তুমি তো জানো আমি আমার মায়ের বাইরে যাই না। আম্মা কি বলছে সেটা শুনবা? কি বলছে তোমার আম্মু? আম্মা বলে তোমার বয়স নাকি আমার বাপের চেয়েও বেশি, তাই তোমার সাথে আর সম্পর্ক রাখা যাবে না, ব্রেকআপ। তার জন্য আমিও ব্রেকআপ। এটা কোনো কথা হইলো? তুমি এটা কি বললা? তোমার আম্মু এটা কি বলছে? তোমার আব্বু আর আমি কি এক ক্লাসে পড়ছি? আমরা কি একসাথে হাডুডু খেলছি? তাইলে তোমার আম্মু এটা কিভাবে বললো? আমি তো আম্মাকে সবসময় বলি যে তোমার বয়স আমার থেকে অল্প একটু বেশি, তুমি কচি একটা বাচ্চা ছেলে। আমার আম্মা শুনবেই না, জানোই তো আম্মার যে কি রাগ। বাবা, আমি আম্মার বাইরে যাইতেই পারবো না, তবে আমি যখন আবার একটু বড় হব তখন এসে তোমার সাথে আবার প্রেম করব। তুমি কিন্তু আমার জন্য সিঙ্গেল থাকবে, কেমন? তুমি এটা কি বলতেছো জান? মানে আমি আমি সিঙ্গেল থাকবো? জান, তুমি এরকম করো না, তুমি যদি এরকম করো আমি মরে যাবো। তুমি আমার ছেড়ে যাও না জান। তোমার আব্বার দম প্রায় শেষ, এক পা কবরে। এখন যদি তোমার আব্বার একটা কিছু হয়ে যায়, তোমাদের এই সংসার কে দেখবে? আমি আছি না, আমি তো জোয়ান তাগড়া একটা ছেলে, আমি তোমাদের সব সংসারের দায়িত্ব নেব। আমি তোমার ছাড়া বাঁচুন না, তুমি জানো না প্লিজ। দেখো আমি পারবোই না। তোমার আম্মারে বুঝাও, তোমার আম্মা যে আইফোন চাইছিল না, আমি 2টা আইফোন কিনেছি, একটা তোমার জন্য আর একটা তোমার আম্মুর জন্য। তুমি আমারও বুঝাও, তুমি ছেড়ে যাও না, তুমি ছেড়ে গেলে আমি মরে যাবো। আম্মা বকা দিবে, আমার আইফোন লাগবে না বাবা, আমি আম্মার বাথরুমে গেলাম। ভাই ওই তুই ভাই আমি তো শেষ ভাই, আমি মরে গেছি ভাই, আমার ভাই শেখা দিচ্ছে ভাই। ভাই বসের বন্দুকে কি ভাই গুলি আছে ভাই? আমার একটা গুলি করন যাবো ভাই। এই বেটা কি কইতাছস? কি হইছে? কোন পার্টি? ভাই এটা কোনো পার্টি না ভাই, আসল পার্টি ভাই। রিয়া আমার শেখা দিচ্ছে, আমার সাথে ব্রেকআপ করছে ভাই, আমি মরে যাবো ভাই। আরে পাগলামি করিস না তো, তাড়াতাড়ি পার্টি অফিসে চলে আয়। আমি আপনাকে অনেক জ্বালাইছি ভাই, আপনারা আমার মাফ করে দেন ভাই, আমি মরে যাবো ভাই। রাখেন ভাই, কথা কয়ে ভাই টাইম নষ্ট করতে চাই না ভাই, আমি এখন মরে যাবো। কই পুরা কই? কি পুরা? বয়সটা লুকাইতে পারলো না, গেলা একটা বাচ্চা ভাইয়ের লগে প্রেম করতে, ছেঁকা গিয়ে ব্যাক হয়ে গেল। আপনি কোন নুরু ভাই? ওর দরকার ছিল একটা বাচ্চা ভাইয়ের লগে প্রেম করার এই বয়সে? ভাই আকান্ত করছে মায়ের মা কয়ে আমার নাকি টাক করে গেছে বাপের মতো। আচ্ছা সত্য ভাই দেখেন তো, আমার কি টাক করছে? আমার তো চুল কম। ওই যে টাক করে রে, পড়ার পথে আর কি। পড়ার পথে পড়ে তো আমার। আরে মিয়া, তুমি যে মাইয়ার কাছে গেছো আমারে কইবা না? তাহলে তো মাইয়ার মা আর সহ আমি তাজমহল দেখাই দিতাম। ভাই আমি 6 মাস ঘুরে ভাই ওই মায়ের পড়াইছি, 1 মাস তো প্রেম করতে পারি নাই, ব্রেকআপ করে দিচ্ছে, আমার শেখা দিতে লেগেছে ভাই। আমি কি করবো? আমি মরে যাবো ভাই। এই অনেক থামাবি নাকি দল থেকে ওরা বহিষ্কার করবো? আরে ভাই ওর তো এটাই করা উচিত। ও একদিন ধরে একটা সংগঠন করে, একটা দলের লগে আছে, ওর নিজের কোনো হ্যাডন নাই, ওই রাজনীতিবিদ
আর ওর কোনো হেঁটো না একটা মাইয়ের কাছে চাকা গায়ে বেকা হয়ে যায়। বেটা তোরা আসলি তো বাইর করে দেওয়া উচিত বলো কি আর? আরে ধর বেটা কি শুরু করছো তোরা ও পোলাটাকে যে শেখা ওরা আমরা কি একটু উৎসাহ দেবো দিব না দেবো এর ভিতরে তোরা কোনো চিন্তা করবি কে শেখা খায় না পৃথিবীতে এমন কোনো পুরুষ আছে যে শেখা খায় না বেটা আমরা খাইছি না কত খাইছি আরে রাহেন ভাই সাচ্চু ভাই আমারও দেন এর নাসির কিন্তু জায়গা খায় নাই। একটা মেয়ের লগে প্রেম শুরু করছে ওর লগেই আছে এবং ওরে বিয়া করবো। আমার দিকে শিখেন আপনারা। কোন জায়গায় না কোন জায়গায় প্রেম করছো এখন শেখার কথা বলছ এলাকার কোনো মায়ের লাগে প্রেম করে দে তখন ছেলেটা বুঝবি কানে ঠেলা বুঝে করি নাসিরের ঠেলা বুঝে কি করছিস তুই ছেঁকা খায় তোর মাথা মতো আউল হয়ে গেছে গা ওলা ভাই ছেঁকা খা বাড়ি যাও তো। তোরা এই কালের পোলা পাই কিসব চেক চুক খাস অন্য কিছু খাইতে পারিস না ডাটা খাইতে আসি অন্য কিছু খা ভাই সমস্যা কেন না ভাই আমি ভাই সত্যি ওর ভালোবাসি ভাই আমি ওটা ছাড়া বাঁচব না ভাই ভাই আমি আমার মধ্যে সহতা প্রেম কিন্তু ভালোবাসা ভালো লাগবে এখন শুধু আজকে দেশপ্রেমের সময় ভাই ঠিকই কইছেন ভাই ওই ছাত্র যা ভাই এলাকার মাইয়া গো মায়ের উন্নয়ন দরকার। কি করি না কিছু না, আমি কইতেছিলাম সামনে তো ইলেকশন, তাই কইছিলাম যে এলাকার রাস্তার উন্নয়ন দরকার। ভাই আমার কাছে মনে হয় কি আপনি যদি ইলেকশনে থাকে ধরেন যে 4-5 লাখ টাকা নামায়া মসজিদে যাওয়ার রাস্তাটা স্কুলে যাওয়ার রাস্তাটা আর হসপিটালে যাওয়ার রাস্তাটা 3টা রাস্তা করে দেন 5 লাখ টাকা খরচ এই কে কইছেন না ভাই আমি আরো বেশি লাগবে বেটা কি করব ভাই বাজারটা একটু পাকা করে দেওয়া ওই দরকার, রাসেল, বুঝছেন? ওই টাকা ওই এই কই যাস ওই? বাবা আমাকে আঙ্কেল কেন বলছো? তো কি বলবো? হ্যাঁ আব্বু বলবা। আমি দেখতে তোমার আব্বুর মতো না? না আপনি তো আমার আব্বুর মতো না। তাইলে বাপ্পি বলবা। বাপ্পি তো আমার বন্ধুর নাম। ও বাপ্পি তোমার বন্ধুর নাম? আমি তো তোমার বন্ধু। না আপনি তো আমার বন্ধু না, আমার আম্মুর বন্ধু। বেশি পাক না খিললে হ্যাঁ? আমি তোর বন্ধু, তোর বাপের বন্ধু, তোর মার বন্ধু, বুঝছস? বুঝছস নাই? কবে বুঝবি? হ্যাঁ খুব ভালো, রাহাত খুব ভালো ছেলে। কি করো বাবা? হুম। যাও ঘরে যাও। কি হয়েছে কত? আমার তো আর ভাল লাগতেছে না। মানে কি ভাল লাগতেছে না? কি হইব? আরে কই কি হইব, আমার নেতারে কইয়া একটা রিসোর্ট ভাড়া করে ফেলছি। আরে দুইজনে খালি শান্তিতে প্রেম করো। এই যখন সব ঠিকঠাক তখন থেকে ধরো যে তোমার লাইন পাওয়া যায় না। তোমারে আর আমি পাই না। তোমার ফোনের কি হয়েছে? এত লাইন বিজি কি লেগা? বিয়ে তো করো নাই, বুঝবা কেমনে? হ্যাঁ সারাদিন তো এই মাইয়া সেই মাইয়ার পিছনে ঘুরছে। আমার লাইনটা যদি ধরতা তাহলে আমার পোলা কি তোমার মামা ডাকতো, আবার এসব বাপ ডাকা শিখাতো। তুমি জিনিসটা বুঝতেছো না। কবিরা কি বলে গেছে? কবিরা বলে গেছেন যাদেরকে তুমি ভালোবাসবা তাদেরকে কাছে পাইতে হয় না, কাছে পাইলে ভালোবাসা কমে যায়। এখন কবে যাবা? কি হইব? কি কথা? তোমাকে মন চায় না এমন ভাবে যাইতে? মন তো চায়। কি হ্যালো ভাই কয়তলার উপর থেকে ভাই লাভ দিলে ভাই মানুষ জায়গায় মরে যাবো ভাই, একদম লগে লগে মরে যাবো ভাই, আমার কম তো ভাই। আরে কি কস তুই রাসেল? কি হইছে? কই তুই? কোন জায়গায়? হ্যাঁ হ ভাই আমি ভাই সিদ্ধান্ত নিছি ভাই আমি মরে যাবো ভাই। আরে আরে উল্টা পাল্টা কোন কি? তুই আসলে কই? কি হইছে তোর? কি সমস্যা কি? ভাই আমি যে কই আছি ভাই আমি নিজেও জানি না ভাই। আমি খালি একটা জিনিস জানি ভাই, আমি মরে যাবো ভাই। আপনি ছোট বাটের মাফ করে দেন ভাই, আর আল্লাহর কাছে দোয়া করি ভাই আপনি অনেক বড় নেতা হন ভাই, বিরাট বড় নেতা, মহান নেতা হন ভাই। আর আপনি আপনার প্রেম জন্য ভাই সার্থক হয়। রাসেল না 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 ভাই আমার কিছু করেন না ভাই, টাটা টাটা, বাই 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 বাই। আরে বেটা কথা শুন। হ্যালো হ্যালো এই এই কি হইছে? তোমার এরকম অস্থির লাগতেছে কেন? সম্ভব নাই, আমি যাই। মানে কি? কি মানে কি? কি মানে কি? কি মানে তুমি এত উল্টা পাল্টা কথা কইতেছো কেন? সে কলেজ লাইফ থেকে তুমি কোনো কিছু পারো না, মানে ঠিক মতো তুমি একটা কাজ করতে পারো না। আরে পারুম পারুম পারুম, এখন সবই পারুম। কাজ কেন, সব কিছু ঠিকঠাক মতো করুম। এমন হলো কি আমি ভাই আমার খুব অস্থিরতা আছি। আমার এক ছোট ভাই খুবই ঝামেলা পড়ছে, বিপদে পড়ছে, তার মাথায় দেবো। পরে কথা ভাই। নাস্তা নাস্তা কিছুই তো করো না। রাখো তোমার নাস্তা।
কিরে ইলেকশনের অবস্থা কি বুঝতেছস? ভালো না বস, পোলাপেন একটাও কামের না, সব কটাছে প্রেম প্রীতির ধান্দা লেয়া। থাবড়া দাঁত ফেলে দেওয়ার দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কবে আইসস সই থেকে? মামা আমি 2 দিন আগে আসছিলাম, তো ওইখান থেকে বাসায় একটু কাজ ছিল, তো শেষ করে আসলাম মামা। ভালো করছস, বয়। মামা বিগত 2 বার তো আসলাম, মেয়ে পাইলাম না, কিন্তু এবার কিন্তু আমি সময় নিয়ে আসছি, বিয়ে করেই যাব। এবার তুই চিন্তা করিস না। শোন, তোর মার কাছে আমার ঋণের কোনো শেষ নাই। তোর মা আসলে বলে আজকে আমি এই জায়গায় আইতে পারছি। আপা নাই তো কি হয়েছে, আমি তো আছি। এলাকার সব সুন্দরী মেয়ের বাপ করে কয়ে রাখছি, তোর বিয়ে হয়ে যাবে এবার। এই ওরে রুম দেখা দে, ফ্রেশ হোক। জি ভাই, এখন রুম রেডি করাই আছে। তুমি আজ কথা দিয়েছো নিয়েছো, ও দুটি মন ঘর বাঁধবে একাকী জীবনে। ওয়াও জান, ওয়াও, এ এ কেমন লাগলো গানটা? ভালো লাগছে না? খুব ভালো সুন্দর, লাগছে না? থ্যাংক ইউ জান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিতে হবে না, থ্যাংক ইউ দিতে হবে না। আমি যখন ছোটকালে গান করতাম না, তখন আমি বম্বেতে গেছিলাম। ওমা তাই? আমার গানের গলা শুই নাই তো তারা আমারে কোটি কোটি টাকা অফার করলো, কইলো যে এই দেশে থাইকা যাও। আচ্ছা, আমি তো রাজি হই নাই, আমি সোজা দেশে ফিরে আইছি। আরে রাসেল্লা তো ছেঁকা গেছে, ছেঁকা গায়ে পুরো কান্নাকাটি। আমারও কইতেছে যে মইরা যাবে, এমন ওরা আমি খুঁজেও পাইতেছি না, বাইচে আছে না মরে গেছে কিচ্ছু যায় না। অবশ্য রাসেল্লার মতো 2-1টা এরকম মরে গেলে ভালোই হয়। এই পৃথিবীর বুকে ওদের বাইচা থাকার কোনো অধিকার নাই। ছি, কি বলো, ওনা তোমার গ্রুপের লোক? আরে কিসের গ্রুপের লোক, ওই তো একটা ভেজেল লোক, আস্তা ভেজেল। হ্যালো, শুনুন না, ওই যে মানে ছেঁকা চাচ্চু, মানে সরি সেক্রেটারি চাচ্চু ফোন দিতেছে। আমি চাচ্চুর সাথে কথা বলে তোমার ফোন দিচ্ছি, ঠিক আছে? শোনো, এখন তুমি শুধু আমার সাথে কথা বলবা। আচ্ছা, রাজি হলে হবে কি তোর তাতে ক্ষতি? রাখো রাখো রাখো, ওই নুর ভাই, ডাকতেছে আমার, এটা পরে ফোন দিতেছি। হ্যাঁ কি হইছে? আর নুর ভাই কইও না, যে রাসেলের জ্বালায় আমি তো প্রেম প্রীতি করতে পারতেছি না। আমি যখনই মলমটা লাগামো মাইয়ার মনে, ওই সময় শালার পর শালা আমারে ফোন দিয়ে কয়, ভাই আমি বাঁচুম না, ভাই আমি বাঁচুম না, ভাই আমি বাঁচুম না। কোনো কথা? আর তোমার তো তাই সারাটা দিন ফোনটা লইয়া এই যে তুমি প্রেম করতেছো আর গান শুনাইতেছো ভাই। এই মিয়া, আমি সারাদিন ফোনে কথা কই? হ্যাঁ, আমি তো তোমার দেখেই ব্রেক দিলাম, আর তুমি কইতেছো আমি ফোনে কথা কইতেছি। ধর মিয়া। ভাই দেখছি তো কত না আগে। আচ্ছা, রাসেলরে বলে খুঁজে পাওয়া যেতেছে না? হ্যাঁ ভাই, ওরা তো খুঁজেই পাইতেছি না, কি করুম বুঝতেছি না। কি লিগা যে তুমি এসব পোলাপানরা আশেপাশে রাখো তুমি? আরে ভাই কি করুম, ছোট ভাই ব্রাদার, ডাক দিলে সহজে চলে আসে, কি করুম? তা ফালামো কই, আমরাই তো কাজ টাজ করাই ভাই। আর সমাধানটা কি? আমি গ্রুপের পোলাপানরে কইয়া দিছি, ওরাই খুঁজতেছে, অসুবিধা নেই। ভাই ওরা খুঁজলে তো হইব না, চলো না তুমি আমি আমরা দুজনে মিলে খুঁজি। ও সাচ্চু, তুমি না এসব আজেরা পোলাপানরে আমি খুঁজতে পারুম না, তুমি যাও। ভাই চলো না ভাই প্লিজ। ধর ভাই, রিকোয়েস্ট করো না তো, তুমি যাও তো। ওই সাচ্চু, খারাপ খারাপ, আমি যাবো। আমার একটু লেট হয়ে গেল। আপনি মাসুদ, স্বাধীন ভাইয়ের ভাইগনা, প্রবাসী? জি, আমি মোহাম্মদ মাসুদুল হাসান, প্রবাসী। আমি সৌদি আরবে লিমুজিন গাড়ি চালাই একাই। আচ্ছা, আমি সবসময় সত্য কথা বলতে পছন্দ করি। তো হ্যাঁ আমিও। পড়াশোনা না আমার মানে ছোটোবেলা থেকে মাথায় ঢুকতো না। অঙ্কে আমি অনেক দুর্বল ছিলাম, তাই বেশি একটা পড়াশোনা করতে পারি নাই। তারপর আমার না একটু প্রবলেম আছে। ডাক্তার দেখান, টাকা পয়সা থাকলে কোনো ব্যাপার না, ভালো একটা ডাক্তার দেখান। ওই প্রবলেম না, আমার না 2টা এক্স ছিল। তো পরে কি হলো? একটা দেশি আর একটা বিদেশি। আমি যখন সৌদি আরব চলে যাই না, তখন দেশি গার্লফ্রেন্ডটাও না আরেকজনের ঘরে চলে যায়। আর সৌদি আরবে যেটা ছিল বিদেশি, ওইটা ছিল মালাই। মালাই মানে? মানে মালয়েশিয়ান। এরপর আমি একা। আপনার কি কোনো এক্স ছিল?
আপনি সত্যি কথা বলতে পছন্দ করেন তার জন্য বলছি। ক্লাস 5 থেকেই প্রতি ক্লাসে আমার একজন করে বয়ফ্রেন্ড ছিল, যদিও এখন তারা সবাই এক্স। আম্মা যখন আপনার কথা বলেছে আমি সব বাদ দিয়ে দিয়েছি, চিন্তা করছি বিয়ে করে সংসার করব। জানেন আম্মা তো আমার জন্য একটা বোরকাও কিনছে, এখন থেকে আমি পর্দা করা শুরু করব। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, পর্দা করা ভালো। সৌদি আরবে সবাই পর্দা করে। ওইটার ভাইয়া, আপুকে একটা কফি দাও, আমার একটা ঠান্ডা ট্যাঙ্ক দাও। এরকম করুন, আমি দাঁড়াতে পারবো না। আম্মা না করছে তোমার সাথে কথা বলা যাবে না, নিষেধ আমার। আচ্ছা ঠিক আছে, আম্মা নিষেধ করছে, তাহলে কথা বলা দরকার নাই তোমার। তুমি একটু দাঁড়ায় থাকো, তোমার একটু দেখি, জানা অনেকদিন ধরে দেখি তোমার একটু দেখি। দেখা হয়েছে, আমি যাই। দাঁড়াও, তুমি এত সাজুগুজু করে কই গেছিলা? পাত্র দেখতে গেছিলাম। কি দেখতে গেছিলে? পাত্র। হ্যাঁ, পাত্র। ও পাত্র। কার পাত্র? আমার। হ্যাঁ, আমার পাত্র। তোমার পাত্র দেখতে গেছিলাম? হ্যাঁ, পাত্র দেখতে তো তুমি যাইতেই পারো। তো পাত্র মানে কই থাকে, কি করে, নাম কি, বিষয় সেটা তো। মাসুদ বিদেশ থেকে আসছে, লিমুজি গাড়ি চালায়। লিমুজি গাড়ি চালায়? গাড়ি কি নিজের নাকি ড্রাইভার? তুমি ফালতু কথা বলো কেন? উনি ড্রাইভার কেন হবে? আমি কি একজন ড্রাইভারে বিয়ে করব? আচ্ছা এটা কথা, গাড়ি গাড়ি উনারই হবে। নিজেরই হবে না মনে হয়। দেখতে কেমন মানে? আর বলো না, একটু মোটা, তোমার মতো সুন্দরও না, কিন্তু অনেক টাকা আছে। আম্মা বলছে টাকা আছে অনেক, না? অনেক টাকা। তুমি এই টাকার পিছু ঘুরো না, তুমি আমার কাছে চলে আসো, জানো আমি না তোমার অনেক ভালোবাসি। মানে ওই যে বিদেশ যারা থাকে এরা কিন্তু খুব ভালো হয় না, খারাপ হয়, বিয়ে করা থাকে। হ্যাঁ, তুমি তো দুনিয়া সব কিছু জানো, তাই না? আম্মা এই জন্যই বলে যে তুমি বেশি পাক না, একটু যদি কম পাকতা তাহলে আম্মাও তোমার পছন্দ করতো। একদম অমন কাজ না। সামনে ইলেকশন, যারা যে কাজ দিছি এটা একটু মন দিয়া করো। এসব প্রেমপ্রীতি বাদ দাও, প্রেমপ্রীতি ভালো জিনিস না। আর রাসেল, রাজনীতিতে তো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তুমি দয়া করে এই আলোতেই থাকো, অন্ধকারে যাও না, বুঝতে পারছো? এখন বাসা যাও। হ্যাঁ, আমার তো কিছু ভালো লাগে না ভাই, আমি মনে মরে যাই ভাই। ফালতু কথা বলো। আরে এই বেটা, এই যা বাসা যা। জি ভাই, ওয়ালাইকুম সালাম। আমার বাইক না, মাসুদ সৌদি আরব থেকে আসছে, ভালো ছেলে। বসেন বসেন। শোনো, ও আসছে বিবাহ করতে, তুমি তো সব সামলাও, এবার একটু ওরাও সামলাও। আপনি কোনো টেনশন নেন না সেক্রেটারি সাহেব, এই নাসির থাকতে আপনার কোনো টেনশন নেই। এই বিয়ে করতেছে, বিয়ে করবো, 1-2 মাইয়া দেখে বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা বসো, কিন্তু নো গ্রুপিং, অনলি ওয়ার্কিং, বুঝতে পারছো? ঠিক আছে সেক্রেটারি সাহেব। ওই আগে আগে বাইরে। কি ভাই, সৌদি থেকে আইসেন বিয়ে শাদী করতে, মেয়েটা দেখছেন নাকি? ভাই মেয়ে ছবি আছে, মানে মনেই রাখি। ওরে বাবা, ভাই মনের মধ্যে মেয়ে নিয়ে ঘুরতেছে। দেখি ভাই, সুন্দর না? ধর মিয়া, আপনি তো এই আকাম করে লাইছেন। ওই ওই রাসেল, ওই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে বেটা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়।
আমগর স্বাধীন ভাইয়ের ভাই না, হ্যাঁ সৌদির থেকে আইছে বিয়া করতে, মাইয়া দেখছে, মাইয়ারা মনের ভিতরে গাইতে হলাইছে। মাইয়ার ছবিটা তুই একটু দেখ। আপনি তো দেশে আই একটা আকাম করে আলাইছেন, আপনি তো ভুল জায়গায় ঢুকে গেছেন গা। এটা তো আমার রাসিল্লার, আমার বন্ধু এক্স গার্লফ্রেন্ড মিয়া, আপনি হেরে বিয়া করতে গেছেন মিয়া, এমনি ঝামেলা চলতা তোর জীবনে ডালে। কার এক্স আর কার ওয়াই এটা তো আর আমি জানি না ভাই, আমি দেখছি ভাই ঘটকের মাধ্যমে বিয়ে করবো ভাই। আরে মিয়া ক্লাস 3 থেকে যদি শুরু হয় তুমি ফাঁকা পাইবা কেমনে? রানিং হোক আর এক্স হোক, তোমার সমস্যা কি? না ভাই আমি ফ্রেশ মানুষ, আমি একটা ফ্রেশ মেয়ে বিয়ে করবো ভাই। কি কয়? এই ফ্রেশ বেশ চাও, ওই যে তোমার বাম পাশে খাড়া আছে নাতি, পরে ধরো তাহলে ফ্রেশ পাওয়া যাবে। আমি বিয়ের ব্যবস্থা করতে উঠে উঠে থাকলে রাসেল আবার বাচ্চারা আপনি মেয়ে বুঝতে আপনার ডাক নামটা ওই যে টুক ওই যে ডাকে না, ওই নামটা কি জানতে পারি? এঞ্জেল, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম এঞ্জেল। এটা কি আকিকার সময় রাখা হয়েছিল? আচ্ছা আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মাসুদুল হাসান। আপনার পড়াশোনা কেমন চলতেছে? ভালো। বাহ ভালো। আচ্ছা যদি কিছু না মনে করেন আমাকে কি একটা সত্য কথা বলবেন? জি বলেন। এই মহল্লায় কারো কি আপনি এক্স হন? মানে তুমি এত রাতে এখানে কি করতেছো? কি করতেছো বুঝতেছো না? আমি তোমারে এতবার ফোন দিছি, তুমি ফোন ধরো নাই, রিসিভ করো নাই, তারপরে কি মনে হইতেছে আমার পাত্তা দিতেছো না? এদিক দিয়ে যে আমি যে রিসোর্টটা বুকিং দিয়েছি প্রতিদিন বিল দিতেছি, এগুলোর মানে কি? পাইলেই পাইছো আমার লগে। শোনো, কি তুমি আমার আর কল দিও না, আর আমরা দেখাও করতে পারবো না। আরে আবার তুমি রাগ করতেছো না? রাগ করো না, রাগ করতেছো কি লেগে? আমি তো কইছি কোনো সমস্যা নাই, এবার সকল ফাপড় ফোন টোন সব কিছু অফ করে চলে আসছে, আর কোনো ঝামেলা নাই। চলো না তোমার রুমে যাই। আরে না, রুমে যাওয়া যাবে না। সে তোমার এত রাগ কেন? রাগ একটু কমাও, চলো না যাই। আরে বাবা আমি রাগ করি নাই, তাহলে আমার হাজবেন্ড বিদেশ থেকে চলে আসছে। কি? রে খোদা রে, ইস এত টাকা ইনভেস্ট করলাম, পুরো টাকাটাই তো জলে গেল গা। ইস শালার পর শালায় আর আহনের সময় পাইল না আমার টাকে। আহন তুই এখন কান্নি করে আসিস, বাট ঘুমাবি না? ঘুমার দিয়ে কি এত? হ্যাঁ আরে তোরা কি শুরু করলি? এই এই সচ্ছু, আরে বেটা আমার মতো স্ট্রং আই স্ট্রং। মানে তোর মানে এ হেনে কান্দে, ও সে হেনে কান্দে, মানে বুঝলাম না বিষয়টা। পয়সা চুবে ভাই, আপনি কান্দেন কে মিয়া? আপনার একটা আস্থা ফাউল। আপনি গিয়ে গেছেন পরকিয়া করতে, গোয়েন্দা গেছেন চেকা, আবার কান্নাকাটি করেন মিয়া। তুমি আমার দুঃখ কি বুঝবা মিয়া? কোয়া লাইলাম আমার এটা ছিল এক ক্লাস 10-এ, ওরা আমি ভালোবাসতাম, পুলি মিস হয়ে গেছে, আর হয়ে গেছে। তারপরে ফেসবুকের কল্যাণে তারে পাইলাম। ওর আমার দুঃখে থাকতে দাও যতদিন না পর্যন্ত আমি নতুন আরেকটা না পাই। ভাই আমি আপনি করে এসব বুঝি টুঝি না ভাই, আমি একটা জিনিসই বুঝি, রিয়েল লাভ যেটা আমি করি। আপনার মতো এইদিক ওইদিক দৌড়েন না, বুঝলেন ভাই? আমার কাম দরকার রাসেলটা ঠিক আছে, রাসেলটা কাম ধরে, আপনি কান্দেন কে মিয়া? হ্যালো হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? এই যে ভাই ব্রাদার নিয়ে বই রয়েছি। কি করতেছো? আর কইও না, ওরা যে ছেঁকা মেকা খায়া ওলট পালট হয়ে পড়ে রয়েছে, একটা হেন্দে কান্দে একটা হেন্দে কান্দে, খালি কান্নাকাটির উপরে আছে। আহারে বাচ্চাগুলা। আমি নিজেও তো একটু টেনশনে আছি। আচ্ছা তুমি ওদের ফোনটা একটু দাও তো, একটু কথা বলি। এই তোরা চুপ কর, এই যে তোকে ভাবি কি কয় এখন কও কও, শুনতেছো সবাই? ভাইয়ারা আপনারা কান্নাকাটি করেন না, সব মেয়েরা তো আর একরকম হয় না। আমি আপনাদের ভাবি, আপনাদের সাথে সব সময় আছি, আর খুব তাড়াতাড়ি দেশে আসছি আপনাদের ভাইকে বিয়ে করার জন্য। আর আজকে আপনাদের ব্রেকআপ উপলক্ষে আপনাদেরকে একটা ব্রেকআপ পার্টি দিচ্ছি, এনজয় করবেন।
জোস ভাবি জোস, থ্যাংক ইউ। ভাবি আপনার কাছে আমার একটাই দাবি, কি দাবি ভাইয়া? আপনার যদি ছোট কোনো বোন থাকে আপনি একটা বার আমার কথা ভাইবেন ভাবি। তোর লগে কি আমার যায়? হ্যাঁ, কোন দিক দিয়ে যায় তোর লগে আমার? বেটা কান্দাকাটি করতেছে, আবার করতেছে ভাবি বোন থাকলে দিয়েন। যা বেটা পার্টি অ্যারেঞ্জ কর, যা গুরু ভাই তুমি কিন্তু আমার খুব ছোট করে কথা কইলা। যা ফোট। ভাই মালটা পাইছো কই? সরি ভাবিরে পাইছো কিভাবে? ফোন বন্ধ করে রাখছেন মিয়া? কি ধর বেটা, ওই বেটি তো পুরো আমার সব জায়গাতে ব্লক করে দিছে। হোয়াটসঅ্যাপে কল দিছি, ভাইবারে কল দিছি, ইমোতে কল দিছি, কোন জায়গায় হারে খুঁজে পাইতেছি না। তারপর নুরু ভাই ওই বেটা, আমি কি তার কাছে টাকা পয়সা চাইছি? ওই তো আমার উল্টা ফাপড় দিল, ফাপড় দেখান উদাও হয়ে গেল। আপনার পার্টি পুটির কথা দিয়ে সুর অন্যদিকে লইতেছেন। তাহলে কি আমাকে ব্রেকআপ পার্টি হইব না? ওই তুই আসল বেটা পার্টি লয়া আমারে গান শোনাবো কেটা হেডেলে আমি চিন্তায় আছি। রাইতে বেলা আমার কে গান শোনাইবো? রাত্রে জানোস না যে আমার গান না শুনলে ঘুম হয় না। আরে রায়নি আপনার গান মান বাসার তেয়া পুরোপুরি রেডি হয়ে বাইরে দিলাম, একটা টার্গেট হলে আজকে পার্টি করো, আর আপনি বুঝতেছেন মেয়ে গান না। না নুর ভাই পার্টি করতে হইব। আমার মাথার মধ্যে একটা আইডিয়া আছে, ওই যে সৌদি মাসুদ হেরে আমরা পটাই, তার নাসির ফোন করে একেবারে জায়গা মতো গেছে না, ছেঁকাটা না ছিল এর লেগে ঘর ঘর করে খালি বুদ্ধি বেড়েছে। ভালো গেছিস মাসির ধরে এটা কল আমি কল দিতেছি গাড়া পার্টি হইবই আজকে। কি ব্যাপার, আকাশে তো মেঘ কেন? আমার একটা প্রমিস রাখবা? একটা কেন, 100টা প্রমিস রাখবো। কি প্রমিস? তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, এই প্রমিস, তাই তো? সত্যি রাখবা তো? আরে রাখবো, মিথ্যামিথ্যি কেন? আমি তো সবসময় সত্যি কথাই বলি, সব কিছু সত্যি করি, তাই না? তো রাখবো না কেন বলো, কি প্রমিস? শিওর? বেঁচে দিচ্ছ কিন্তু, আমি বললাম তো তোমার প্রমিস আমি রাখবো, জীবন দিয়ে হলেও প্রমিসটা রাখবো। বলো। আচ্ছা বলার আগে আমাকে একটু জড়ায় ধরবা? কি হয়েছে তোমার? তুমি তো প্রমিস করছো আজকের পর থেকে আমাদের আর কখনো কথাও হবে না, দেখাও হবে না। মজা নিতেছো, ফান করতেছো কেন, ফাইজলামি করতেছো কেন? মজা করতেছে না, আই এম সিরিয়াস। আরে কি নাটক শুরু করছে? তার সাথে কথা বলা যাবে না, তাকে ফোন দেওয়া যাবে না, তার সাথে যোগাযোগ করবে না, কি বলো না বলো তুমি? সেটার কারণ আমি তোমাকে বলতে পারবো না, বাট আমাদের আর কখনোই দেখা হবে না। মানে তুমি কি বলতেছো, তুমি বুঝতেছো? মানে তুমি, আরে এটা কোনো কথা নাকি? এটা আমি কিভাবে থাকবো তোমার ছাড়া? তুমি আমাকে মাফ করে দিও। কি বলতেছো না বলতেছো? আমি কি করছি? কেন তুমি আমার সাথে যোগাযোগ করবে না? কেন তুমি থাকবে না? কি বলো এগুলা? ভালো থেকো। আরে তুমি আমারে বইলা যাও, এইভাবে তুমি চলে যেতে পারো না তো। আমারে বলো তুমি আমি কি করছি? মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। পার্টি অফিসে লোকজন কই? হ্যাঁ মামা সবাই না ছেঁকা খেয়ে ব্যাকা হয়ে আছে। কি করছে এগুলো? সামনে ইলেকশনে এসব আবল তো আবার কথা না কইলে হয় না। ইয়া কই, নাসির কই? তার খবর আমি জানি না মামা। তুই তো কিছুই জানোস না। সামনে ইলেকশন না থাকলে আমি চলবো কেমনে? যা নাসির খোঁজ নে। হ্যালো নুরু, তুমি কই? সভাপতি হওয়ার পর থেকে তো তোমার কোনো পাত্তা পাইতেছি না। কাহিনীটা কি কত? আমার একটু ঝামেলা হয়েছে ভাই, আমার রাইতে ঘুম হয় না বুঝছেন। আমি একদম ঘুমাইতে পারি না রাইতে, তাই দিনে ঘুমাই।
ভাই কইছিলাম আমি রাত্রেবেলা আসি। তুমি এখন অফিসে আসো, বুঝতে পারছো? নারী কিন্তু তোমার সভাপতি পদ বাতিল করে দিব। ভাই আপনি আমার পদ বাতিল করবেন তো করেন, আপনি আমার পদ বাতিল করেন। আমি যত টাকা দেই এত টাকা দিয়া কেউ কোনো পদ কিনবো না, বুঝছেন? আমার রাইতে ঘুম হয় না, আপনার আমি বারে বারে বলতেছি। আপনি তারপর আমার করতেছেন যে অফিসে আসো অফিসে আসো। ভাই আমার গান শোনার বাকিও নাই ভাই, বুঝছেন না কে? এই যে আবল তাবল সব বলতেছো না, কিছু বুঝছি না। আর ঠিক আছে, রাত দয়া করে আইসো, সবাই নিয়ে আইসো, সামনে ইলেকশন, এটা মনে রাখো। ঠিক আছে ভাই, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন ভাই। আমি আসতেছি ভাই, আমি সবাই নিয়ে আসতেছি। সড়ক মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। আমি আমার এক্সের রিচার্জ চাই। আমার কাছে আমার এক্স আইফোন চাইছিল, কিন্তু আমার কাছে আইফোন দেওয়ার মতো তো টাকা নাই, তাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমার ওয়াইফের টিকটক করতে আমি মানা করছি, আমি মোবাইল নেওয়া যাওয়াতে আমার সাথে রাগ করে চলে গেছে। কলেজ পাস করতে পারি না দেখে আমার গার্লফ্রেন্ড আমারে ছাইড়া গেছে। অনেকক্ষণ ধরে বসে দিছি, খাওন দেন। আমার এক্সের তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, তার মায়ের ক্যান্সার হয়েছিল, তার মায়ের ওর নেগেটিভ রক্ত লাগে, আমার এই নেগেটিভ রক্ত নয়, আরেকজন দিয়েছিল, তাই সে আমাকে চলে গেছে। বুঝতে পারছেন? আপনি আফসোস করে লাভ নাই, আপনি সমাবেশ চেক করতে পারেন। ওই লোকের কারণে একজন মহিলা বাঁচছে, এটার লেগে দোয়া করেন। আপনি শুধু শুধু হিংসা করেন না, আপনি এই প্রেম করা লাগবে না, আপনি যাইতে পারেন, যান। আর তুমি কলেজ পাস করে নাও, তারপরে এই ছোট বয়সে কি প্রেম করো? আচ্ছা ঠিক আছে, এখন শুনেন, আপনারা এলাকাতে যান, যার যে ক্ষোভ, রাগ, ঘৃণা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপায় পড়েন, এলাকাতে একটা মিছিল করেন, সবাই নিজেদের ভেতর থেকে আগুন জ্বালায় দেন। কেন আপনাদের এক্স আপনাদের সাথে এরকম করলো? যান সবাই ঝাঁপায় পড়েন, যান এলাকা গরম করে বলেন। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে। তাহলে হচ্ছেটা কি ভাই? কি হইতেছে আমি জানি না, আমি খালি রিয়ারে ভুলতে পারতেছি না। আমি মনে হয় মরে যাবো। রিয়া আই লাভ ইউ। হে রাসেল্লা, এই তুই মরস না কেন? রিয়া তোরে ছাড়ার পর থেকে তুই খালি মরে যাবো করতেছিস। তোর তো মরে যাওয়া উচিত। তুই বুঝোস না এই পৃথিবীতে রিয়েল ভালোবাসা বলে কিছু নাই। রিয়েল ভালোবাসা যদি থাকতো তাহলে তো সাদিয়া আমার কাছে থাকতো, এতদিনে ফেরত আসতো। আমার সাদিয়া তো আমার রেখে চলে গেল। আমি কি সাদিয়ারে কম ভালোবাসছি? আমি কি কই মরে যাবো? ওটা রিয়েল ভালোবাসা। আমরা যেটা করি এটা কি আনরিয়েল নাকি? এটা লিগ্যাল জিনিস না, এটাই তো রিয়েল। না ঠিক আছে, কিন্তু রাসেল ভাই আপনার মানে মারছেন, আমি কষ্ট পাই নাই, মারছেন। কিন্তু আমি তো অনেকগুলো মেয়ে দেখলাম ভাই, আমি তো বিয়ে করার জন্য সৌদি থেকে আসলাম, আমি ওখানে লিমুজিন চালাইতাম, তাহলে আমি কি বিয়ে না করে চলে যাবো? আপনার সৌদি আরবে গিয়ে লিমুজিন চালানো উচিত। শেখগর বউগর চাকরি হিসেবে কাম করেন, কামে দিব। আপনার জন্যই আমি আমার সব গেছে। আপনি একটা খারাপ লোক। স্বাধীন ভাই, স্বাধীন ভাই, স্বাধীন ভাইয়ের আগে ভাই, ভাই স্বাধীন ভাই, স্বাধীন ভাই, স্বাধীন ভাই, স্বাধীন ভাই। তোমাকে এই দুঃসংবাদে আমি খুবই মর্মাহত। এই প্রেম প্রীতি জিনিসটাই ভালো না। আমার দেখছো প্রেম প্রীতির মধ্যে? আমি আছি দেশপ্রেম লয়া, আর তোমরা আছো মায়া লোকের প্রেম লয়া। শুনো, এসব মায়া লোকের প্রেম নিয়ে কিছু করতে পারবো না আমি। খুন খারাপ হইলে একটা কথা আছিল, তাও তোমাকে লাগে কিছু একটা করি। তাই এগুলো এক মিনিট নিয়ে কথা পালন কর। আমার খাইতে হইব। গড়িধর শেষ কর। শেষ ভাই, শেষ। না তোর মতে গতি, আমার প্রেমে রাজি হলে হবে কি তোর তাতে ক্ষতি?